টু মাই অল ফ্রেন্ড, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নেক্সট ব্লগ ভিডিওতে। তো আজ আপনাদের নিয়ে যেতে চলেছি সেই সুন্দর একটি এলাকায়, আমাদের হাওড়া জেলার একটি সুন্দর এলাকা যেটাকে আমরা 58 গেট নামেছি। 58 গেটের সমস্ত দৃশ্য আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি আপনারা সুন্দরভাবে ভিডিওটি উপভোগ করবেন এবং আপনারা মনোরঞ্জনের সাথে ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের এই সুন্দর দৃশ্যের ভিডিওটি। ওয়েলকাম টু মাই চ্যানেল। রেডি সেট গো। আমরা চলে এসেছি 58 গেট এরিয়ায়। এখানে আপনারা দেখতে পাবেন সুন্দর পিকনিক গার্ডেন এবং আরও নানা রকম প্রাকৃতিক দৃশ্য। আমরা সবার প্রথমে দেখে নেব 58 গেটের যে সমস্ত ফ্রন্ট সাইডটাই রয়েছে, 58টি গেট রয়েছে, সেই গেটগুলি আমরা সুন্দরভাবে উপলব্ধি করে নেব। তারপর ধীরে ধীরে এগিয়ে যাব নদীর ধারে। এখানকার নদীটি খুবই সরু কিন্তু অনেকটা লম্বাই বড়, আর এই নদীতেই গিয়ে মিশেছে হুগলি জেলা, হুগলি নদী এবং আরও নানা রকম জায়গায় গিয়ে মিশেছে এবং সর্বশেষে চলে গেছে নিজের মোহনায়। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি। অনেক দিন ধরে রয়েছে এখানের এই 58 গেট ব্রিজটি। 58টি গেট সংলগ্ন দ্বারা তৈরি এই ব্রিজটি এখানে রয়েছে। 58টি গেট এই কারণেই করা হয়েছে যে এখানে প্রবল স্রোত, জলের যে স্রোত, খুবই স্রোত, এখানে বিশাল স্রোতের মধ্য দিয়ে জল পাস হয়, সেই জন্য 58টি গেট করা হয়েছে ঘন করে। এবং এই যে গেটটি করা হয়েছে এর জন্য এই জায়গাটা গর্ব। এই 58 গেটের জন্যই এই জায়গাটা ফেমাস এবং এখানে নানা রকম টুরিস্টরা আসে এবং এসে পিকনিক করে, আনন্দ করে এবং নানা রকম সুন্দর জিনিস কেনাকাটা করে। এই যে এই এলাকাটা দেখছেন, এখানে বাজার বসে, খুবই বড় বাজার, মাছের বাজার। এখানে আপনারা খুবই টাটকা এবং তাজা সুস্বাদু মাছ পেয়ে যাবেন। ইলিশ থেকে শুরু করে পোলা বা আরও নানা রকম চিংড়ি। আমরা এবার ব্রিজের উল্টো সাইডে চলে যাব। উল্টো সাইড থেকে দেখে নেব সম্পূর্ণ দৃশ্যটি। উল্টো সাইডে যে সমস্ত দৃশ্যগুলি রয়েছে সেগুলো আমরা সুন্দর করে উপলব্ধ করে নেব। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে 58টি গেট এখানে রয়েছে। তবে ভিডিওর মাধ্যমে তো আর গোনা যাবে না, কেননা আমি এখানে দাঁড়িয়ে নিজেই বুঝতে পারছি না যে 58টি গেট আদৌ রয়েছে কি না। তবে অবশ্যই রয়েছে 58টি গেট, আমরা গুনতে পারছি না। তাই তো সম্পূর্ণভাবে নিখুঁত করে গোনার জন্য ওইখানে ছোট্ট একটি নৌকায় করে গিয়ে গুনতে হবে। এখানে নৌকার ব্যবস্থাও রয়েছে, ছোট্ট একটি নৌকা ওখানটায় রয়েছে, তবে বাঁশ বা শোলা দিয়ে তৈরি করা হয়েছে নৌকাটি। আমরা এবার চলে যাব সরাসরি পিকনিক গার্ডেনের দিকে। তবে তার আগে আরও একটি সুন্দর করে দেখে নেব 58টি গেট, স্পষ্ট করে দেখে নেব এই সুন্দর দৃশ্যটি। এই যে নদীটি দেখছেন, এই নদীতেই রয়েছে বিশাল বড় বড় মাছ। ধরতে পারলেই হবে, কিন্তু অনেকে ধরতে পারে, অনেকে পারেন না। এখানের মানুষজন, এই যে এখানে একটি নৌকা রয়েছে দেখবেন, ওই যে ওই নৌকাটির মাধ্যমে দন ফেলে মাছ ধরে এবং বাজারে বিক্রি করে দেয়। আর আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারবেন, আর আপনারা চাইলে এখানে এসে ধরতেও পারবেন, কিন্তু আপনারা তো এখানকার লোকাল কোনো লোক না, সেই জন্য সমস্যা হতে পারে। এই নৌকাটি করে এখানে মাছ ধরা হয় বা এই পার থেকে ওই পার যাওয়াও যাবে। এটি 2 থেকে 3 জন ব্যক্তি বহন করতে পারবে নৌকাটি। বা এখান থেকে পুরো ভিডিওটি, পুরো গেটগুলি সম্পূর্ণভাবে ভিডিওর মধ্যে এসে গিয়েছে, আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই ভিডিওর। এবং ওপরে উড়ছে কিছু পাখি, সেই পাখিগুলো আমার ভিডিওটির সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে। তো
তো আমরা এবার ধীরে ধীরে পিকনিক গার্ডেনের দিকে চলে যাব। আমরা চলে এসেছি ব্রিজের উপরে। ব্রিজ থেকে আমরা চলে যাব সম্পূর্ণ ব্রিজের ওই পারে রয়েছে পিকনিক গার্ডেন এবং ওইখানে রয়েছে বড় বড় মাছের বাজার। এই দিকটাতেও মাছ বসে, তবে এই দিকের তুলনায় ওই দিকে আরও বেটার কোয়ালিটি মাছ পাওয়া যায়। ওই দিকটায় আরও সুন্দর সুন্দর মাছ, আরও ভালো কোয়ালিটির মাছ ওই দিকটাতে পাওয়া যায়। এই ব্রিজের ওপরে নানা রকম পোশাক আশাকের দোকান বসে। আপনারা এখান থেকে পোশাক বা নানা রকম প্যান্ট জামা কিনতে পারবেন। এছাড়াও ব্রিজের ওপারে আরও নানা রকম দোকান রয়েছে। সেই দোকানগুলি আপনাদের দেখালাম না, কেননা ভিডিওটি ছোটোর মধ্যে আপনাদের কাছে প্রেজেন্টেশন করতে হবে। ভিডিও খুব বড় হয়ে গেলেই সমস্যা, কেননা প্রত্যেকটা মানুষের কাছে এখন সময়ের অভাব। তবে যেটুকু সময় পাই সেটুকু সমস্ত এনজয়টিকে, সমস্ত আনন্দটিকে নিজের করে নিতে চাই। সেই জন্য সমস্ত ভিডিওই তারা দেখে, তবে ছোট ছোট ভিডিও হলে তাদের পক্ষে সুবিধা হয়। ব্লগ ভিডিও হোক বা কোনো সিনেমা তো বড় হয়, ইন্টারেস্ট লাগে দেখতে, তার মধ্যে অনেক রকম গল্প থাকে। কিন্তু ব্লগ ভিডিওর মধ্যে আপনারা শুধু নানা রকম প্রাকৃতিক দৃশ্য এবং নানা রকম মন্দির বা নানা রকম সুপার জায়গার আপনারা খোঁজ পেয়ে যাবেন। আমরা ধীরে ধীরে এবার চলে যাব হোটেলের দিকে। আপনারা এখানে এসে যে সমস্ত হোটেলগুলি ভাড়া করে থাকেন সেই হোটেলগুলি আপনাদের দেখিয়ে দেব। আমরা চলে এসেছি গীতাঞ্জলি হোটেল, সোনার বাংলা হোটেলে আমরা চলে এসেছি। নামগুলোও সেই সুন্দর, সোনার মতো। তবে হোটেলটাও যে খারাপ তা না, হোটেলটাও খুবই দারুণ ডিজাইন হয়েছে এবং ভেতরটাতেও আমি যাচ্ছি না, তবে বাইরে থেকেই দেখে মনে হচ্ছে যে ভেতরটা খুবই সুন্দর হবে। তারপর আমরা চলে যাব পদ্মা গেস্ট হাউস। ঠিক পদ্ম ফুলের মতো সুন্দর লাগছে। সুন্দর গাছগাছড়ার ভেতরে দাঁড়িয়ে রয়েছে ওই হোটেলটি। ওই গাছটাগুলি সামনে রয়েছে, সেই জন্যই ওর ফ্রন্ট সাইডটা আরও সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। আমরা এবার চলে এসেছি সেই ঘাটটির মধ্যে, যেখানে এখানকার এলাকার বাসিন্দারা পুজো করার পর দেবতা বিসর্জন করেন এই ঘাটে। তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দেবদেবীর মূর্তিও রয়েছে এবং এই ঘাটের মধ্যেই পুজো শেষে বিসর্জন করা হয় দেবতা বা দেবমূর্তি। আটান্ন গেট, আমাদের হাওড়া জেলার বুকে দাঁড়িয়ে থাকা সুন্দর একটি গেট, যা অনেক জায়গার ফেমাস, অনেক জায়গার মন জয় করেছে, অনেক জায়গায় ফেমাস হয়েছে এই জায়গাটি এবং এই জায়গার সৌন্দর্য অনেকেই নাম করে। তাই আপনাদেরও দেখিয়ে যেতে চলেছি এই সৌন্দর্য, আপনাদেরও দেখাতে এনেছি এই প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষ্য দ্বারা তৈরি এই সুন্দর ব্রিজটি। আমরা এবার ভিডিওর অন্তিম পর্বে চলে এসেছি। আমরা সরাসরি চলে যাব পিকনিক গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন পিকনিক গার্ডেনে আমরা চলে এসেছি। এটি হলো পিকনিক গার্ডেন। এখানে আপনারা গাড়ি পার্ক করে রাখতে পারবেন এবং বসে এখানেই পিকনিক করতে পারবেন, বা নদীর ধারে গিয়েও পিকনিক করতে পারবেন। নদীর ধারেও অনেক জায়গা রয়েছে পিকনিক করার জন্য। এখন শীত এখনও ঠিকমতো পড়েনি, ঠান্ডা এখনও ঠিকমতো পড়েনি, বা ডিসেম্বর মাসও আসেনি। ডিসেম্বর মাসটি আসুক, ডিসেম্বর মাস আসলে ট্যুরিস্ট অনেক আসবে, তেনারা এখানে পিকনিক করবেন। তখনের মহলটা সম্পূর্ণ আলাদা। সেই সময় সিচুয়েশনের যে মুহূর্তটি সম্পূর্ণ আলাদা, চেঞ্জিং হয়ে যাবে এই সমস্ত দৃশ্যগুলি। এই যে ফাঁকা এলাকাটি দেখছেন, এখানেই অনেকে থাকবে
যেনারা পিকনিক করবেন এবং আনন্দ করবেন। অনেক ব্যক্তি এখানে দেখতে পাওয়া যাবে সেই ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। আমরা 58 গেট ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটা, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের জন্য অপেক্ষা করছে এখনও খুব দুর্দান্ত ভিডিওগুলি। আপনাদের জন্য অপেক্ষা করে আছে আলিপুর চিড়িয়াখানা, অপেক্ষা করে আছে আরও সুপার ন্যাচারাল ভিডিওগুলি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলুন, সবার শেষে আমরা আপনাদের থেকে বিদায় নেব এবং অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিওর জন্য, এবং ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।